Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে 11:25। আমি একটু রেডি হয়েছি। তো কি কি করেছি সবটাই তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি আমি এখন একটুখানি রেডি হয়েছি, বেরাবো। কোথায় বেরাবো, কি বৃত্তান্ত সবটাই A to Z তোমাদের জানাবো। কিন্তু আমার হাতে একদম সময় নেই, তার কারণ হচ্ছে 12টার সময় আমি কথা দিয়েছি যে তাদের কাছে যাব। তো এখন অবধি যেতে পারিনি। আর এখন মোটামুটি রেডি হয়েছি, সোয়েটার পরবো আর এদিকে হচ্ছে গিয়ে একটু সিঁদুরটা পরবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আপাতত বেরোনো যাক। আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। আর ব্লগটা কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো চলো আপাতত দেখতে থাকো। আর হ্যাঁ, আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, মেয়ে কিন্তু যাচ্ছে না, তার কারণ মেয়ের তো কালকে এক্সাম, তো সেই কারণেই যাচ্ছি না। তো চলো আপাতত হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। সাথে থাকো, পাশে থাকো। আর 2-3 দিন ধরে তোমরা ব্লগ পাচ্ছ না, তার কারণ আমার এই চোখটা একটু প্রবলেম হয়েছিল। চোখে কামড়াতে কিছু পোকা হয়তো কামড়েছিল, তো চোখটা অনেক ফুলে গেছিলো। তো সেই কারণেই ভিডিও করতেও পারিনি, দিতেও পারিনি। তো যাই হোক, মোটামুটিভাবে এখন ব্লগটা স্টার্ট করলাম। আজকে সানডে, কিন্তু আমাদের ঘরে কিন্তু আজকে চিকেন হবে না। দেখতে পাচ্ছ রয়েছে আমুদে মাছ, তো সেই আমুদে মাছটাই আজকে হচ্ছে বানাবো। আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো শীতের সকালে একটু চা হবে না, সেটা কি হয়? তো চা তো বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আলু আর বেগুন দিয়ে শুধু কিন্তু মাছ হবে, তারপরেই কিন্তু আমি বেরিয়ে যাব। তো সেই কারণে আজকে একদম কিছু রান্না হবে না। আর মেয়ের জন্য একটু স্যান্ডউইচ বানাবো। তো তার জন্য আমি দেখো এখানে শসা, পেঁয়াজ, না পেঁয়াজটা আমি অ্যাভয়েড করেছি, শসা, এখানে গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, ব্ল্যাক পেপার আছে, মেয়োনিজ আছে, তার সঙ্গে সামান্য একটু হালকা করে সল্ট দিয়েছি। তো এইটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর তারপরে হচ্ছে ব্রেডের মধ্যে স্প্রেড করব। ব্রেডটাকে হালকা করে একটুখানি কিন্তু ভেজে নেবো। তো মেয়ে এইভাবেই স্যান্ডউইচটা বানায়, তো সেই কারণেই আমি বললাম মামুনি এইভাবে করো। আর ওর যেহেতু এক্সাম চলছে সেক্ষেত্রেও বানাতে পারছে না। আর এর মধ্যে দেখতে পাচ্ছ তো আমি স্প্রেড করে দিয়েছি। আর বাবুরটার জন্য আমি একটুখানি চিজ দিয়ে নেবো দুটোতে। তো তারপরে আমি হচ্ছে সুন্দর করে ভেজে নেবো। তো এরকম করে কারা কারা স্যান্ডউইচ খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। স্যান্ডউইচ মেকারটা থাকলে ভালো হতো। ছোটোটা বলে জানো তো স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাবে, এত পাকা। তো একটা ডিম ছিল, তো সেইটাকে আমি যা যা একটুখানি স্যান্ডউইচের জিনিস বেঁচে গেছিলো সেইটা দিয়েই একটা অমলেট কিন্তু বাবুকে করে দিয়েছি। অমলেটটা খুব একটা ভালো হয়নি, তার কারণ কি অনেকটা শশার মধ্যে জল ছিল, বুঝতেই পারছো। তো যাই হোক, মোটামুটি একদম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর এখন রয়েছি রাস্তায়, অন্য রাস্তায় রয়েছি। মানে হচ্ছে এই রাস্তা দিয়ে আমি কিন্তু সকালবেলা মর্নিং ওয়াকে যেতাম, আর সেই রাস্তায় আজকে ধরা হয়েছে। তো আমাদের ডেস্টিনেশন কোথায় যেটা অবশ্যই বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর হচ্ছে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু বেশ অনেক দূরে চলে এসেছি। আর রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। তো দেখতেও খুব ভালো লাগছে, কেন বলো তো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গায়ে হাওয়াটাও লাগছে, তার সঙ্গে কিন্তু বেশ রোদ্দুরটাও লাগছে। চলো, তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি। কোথায় যাচ্ছি সেটা বলবো, তার জন্য তো তোমাদেরকে দেখতে হবে, সাথে থাকতে হবে। আর যদি বলে দিই তাহলে তো তোমরা সাথে থাকবে না। তো একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্যস্থল কোথায় সেটা দেখাচ্ছি, এক্ষুনি দেখতে পাবো। তো যেহেতু এটা আমাদের প্রথম, মানে এই দিকটায় তো আমাদের আসা হয় না। আর আমি একটু সাউন্ডটা মিউট করেছি, তার কারণ রাস্তায় এত বেশি পরিমাণে হাওয়া চলছে যে কথাটাকে আমাকে বাতিল করতে হলো। তো মোটামুটি আজকে হচ্ছে গিয়ে আমি গুগল ম্যাপটা অন করেছি, তার কারণ হচ্ছে রাস্তা তো চিনি না, তো শুধু জাস্ট একটা অ্যাড্রেস আছে, তো সেই কারণেই। আর অন দ্য ওয়ে তোমার হচ্ছে গিয়ে ওই দাদাটা এখন দাঁড়িয়ে আছে, তো সেইখানেই আমরা যাব। তো কী সব কাজ করার জন্য যাচ্ছি, কি বৃত্তান্ত সবটুকুই বলবো। তো আপাতত হচ্ছে গিয়ে রাস্তাতেই রয়েছি।
তো এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফাঁকা, আর কিন্তু বেশ চলতে কিন্তু খুব ভালো লাগছে। আর রাস্তার মধ্যে সবথেকে বেশি ভালো পরিবেশটা কোথায় লাগছে জানো তো? হচ্ছে গিয়ে এখানে রৌদ্র, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে হাওয়া চলছে। তো আমার কথাগুলো তো আমাকে ডিলিট করতেই হয়েছে, তার কারণ হচ্ছে আমি একদম রাখতে পারিনি, এত হাওয়া চলছে যে আমার কথা শোনা যাচ্ছে না। তার মধ্যে একটা প্রবলেম করে ফেলেছি আমি, হচ্ছে গিয়ে আমার মানে কি বলবো, সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা সেটাকেই আমি কিন্তু নিইনি, মানে স্ট্যান্ডটাকে আমি নিইনি। তো যাই হোক, মোটামুটিভাবে একদম দেখতে পাচ্ছ এত সুন্দর সারি সারি গাছ, মানে কি ভালো লাগছে এখানটার প্রকৃতিটা তো এত সুন্দর যে কি বলবো। তো অবশেষে কিন্তু ওনার দেখা পেয়ে গেছি, মানে যার কাছে এসছি তার দেখা কিন্তু পেয়ে গেছি। উনি দেখতে পাচ্ছ তো সামনে কিন্তু এগিয়ে যাচ্ছেন, যিনি বাইকে, ওই দাদার সঙ্গে আজকে দেখা করতে এসেছি। কিন্তু কেন এসছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে বলি এখন আমরা কোথায় এসেছি দেখতে পাচ্ছ, এখন একটা খুব সুন্দর পরিবেশ, মানে এখানে একদম সবুজে ঘেরা। যদি পারতাম না সর্ষে বাগানটা যেতে খুব ভালো লাগতো। তো আপাতত চলে এসেছি ইস্কন মন্দিরে, আর এখানে আজকে চলছে পুষ্প বৃষ্টি হবে। তো তার জন্য সকলে মিলে না খুব সুন্দরভাবে পুষ্পগুলোকে মানে সুন্দরভাবে পাপড়ি থেকে আলাদা করছে। আর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে দেখিয়ে দিলাম। আজকে যে তোমাদেরকে কি কি দেখাবো, মানে তোমরা চিন্তা ধারণার বাইরে। তো চলো আপাতত সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো প্রথম দর্শনটা করিয়ে দিলাম। তো এখানে চতুর্দিকটা এত সুন্দর মনোরম একটা পরিবেশ, মানে তোমাদেরকে বলবো কি যে আমি সবটুকু ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে কি এখানেই রয়েছে হচ্ছে গোশালা, আর এখানে তোমাদের দাদাভাই দেখো ওনার সঙ্গে কথা বলছিল। আর এই গোশালাতেই সকলেই কি করে জানো তো, যে যার সাধ্য মতন এসে, মানে যেহেতু এখানে গোমাতারা রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, যে যেরকম পারছে সেরকমভাবে তাদেরকে কিন্তু খাবার খাওয়াচ্ছে। আর এই পরিবেশটা যে এত মনোরম, সেটা মানে সত্যি মনে হচ্ছে যেন একটা কোথায় একটা চলে এসেছি। তো যাই হোক, চলো আগে কোথায় যাচ্ছি দেখো। ইস্কন টেম্পল থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় সেটা বলবো। তো আজকে খুব মিস করছি বাবুকে, তার কারণ হচ্ছে বাবু আমার সঙ্গে আসেনি। আর বললাম না কালকে তো এক্সাম, সেই কারণেই ও আসেনি। তো যাই হোক, মোটামুটিভাবে হচ্ছে গিয়ে এখানে তো দর্শন হয়ে গেল কৃষ্ণের আর মায়ের। তো যতক্ষণ না পর্যন্ত তোমরা চাইবে, বুঝতেই তো পারছো একদম কিন্তু কিছু সময়। তো এখন নেক্সট যে ডেস্টিনেশন সেখানে চলেছি। তো চলো সঙ্গে তোমরাও দেখো যে কোথায় যাচ্ছি। তো উনি চলেছেন আগে আগে, আর আমরা চলেছি পিছে পিছে, মানে উনি হচ্ছেন আজকে আমাদের পথপ্রদর্শক, মানে হচ্ছে ওনার বাড়িতেই যাব। তো যেহেতু ওনার বাড়িটা চিনি না, সেক্ষেত্রে উনি হচ্ছে ওনার বাড়ি যাওয়ার পথে ইস্কন মন্দিরটা পড়ে, সেই মন্দিরটাকে দর্শন করে দিল, গোশালাকে দেখিয়ে দিল। তো এইবার হচ্ছে গিয়ে ওনার বাড়ির পথ, এইটাই হচ্ছে ওনার বাড়ির পথ। তার আগেও আমরা কিন্তু একটা অন্য জায়গায় যাব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। সেটা কি হতে পারে, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কীভাবে ক্যামেরা নড়ছে, মানে এটা কিন্তু মাটির রাস্তা, সেই কারণেই এতটা হচ্ছে গিয়ে কম্পন হচ্ছে। তো চলো যাই হোক, মোটামুটিভাবে চলে এসেছি একটা মন্দিরে, আর এই মন্দিরটা হচ্ছে ওনার বাড়ির কাছেই রয়েছে। তো ওনারাই মানে এই মন্দিরটা উনি বলছেন যে ওনার দিদি বানিয়েছেন। তো দেখো খুব সুন্দরভাবে এখানেও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই প্রতিষ্ঠিত আছেন। আর যেহেতু ভোগ দেওয়া হচ্ছে দুপুরে, তো সেক্ষেত্রে আমি একটু পরে যাব। তার আগেই এখানে যে একটা মা কালীর মন্দির আছে, তো সেই মন্দিরের একটুখানি মা কালীকেও একটু দর্শন করে নেব। তো আজকে ভাবতে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা মন্দির আমার দর্শনের মধ্যে সম্মুখে গণেশাদি পঞ্চদেবতায় সম্মুখে নমো নারায়ণ শ্রী বিষ্ণবে বৈকুণ্ঠে
তো এই মন্দিরের গর্ভ গিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। সেখানে গোপাল রয়েছে আর মা কালী হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যে এখানের মন্দিরের যে মা কালী আছেন কোষ্ঠী পাথরের, তাকে পানিপথের মানে পানিপথ বলছি, আমি একদম ইতিহাসে চলে যাচ্ছি আবার। তো যাই হোক, পানিহাটির যে জমিদার বংশ সেখান থেকে আনা হয়েছে। পরের দিন তোমাদেরকে সমস্ত ডিটেলসে দেবো যদি আমি এখানে আবার আসতে পারি। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকেও দেখিয়ে দিলাম। আমাদের কাজ সারা হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। প্রায় 8টার কাছাকাছি যাবো আর এক জায়গায়, মানে আর এক জায়গায় বলতে এখন চেষ্টা করবো আর এক জায়গায় যাওয়ার। জানি না যেতে পারবো না, তো সব দেখা যাবে কী হয়। তো মোটামুটি যেতেটা যতটা সময়টা লেগেছিল আমাদের, ততটা সময় কিন্তু আসতে লাগেনি। আর এই আসার পথে মানে কারিগরি যে ভবন আছে, তো যারা নিউ টাউনের দিকে থেকে থাকো বা হচ্ছে গিয়ে কেউ যদি যেতে চাও, অবশ্যই কিন্তু এই মন্দিরটা একবার দর্শন করে আসতে পারো। এখানে নতুন ওপেন হয়েছে মন্দিরটা, বেশ অনেক দিন যাবতই হলো, কিন্তু কি বলো তো সেভাবে কিন্তু ভিড় নেই। আর আমরা প্রথমেই মানে ঢুকতে ভুল করে ফেলেছি, অন্য রাস্তা দিয়ে ঢুকেছি। তো যাই হোক, মোটামুটিভাবে মন্দিরের ভেতর প্রবেশ করেছি। এটা হচ্ছে আমাদের আসার পথে। তো এখানে খুব সুন্দরভাবে একটা ফোয়ারা রয়েছে, এটা কিন্তু রাত্রের বেলা চালু হবে। আর এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরুণ স্তম্ভ, মানে পুরীর মন্দিরে ঢোকার সময় ঠিক যেইভাবে অরুণ স্তম্ভটা সামনে আছে, ঠিক এইভাবে এইখানেও কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে। আর যেহেতু এখন দুপুরের সময়, এখন কিন্তু মানে ভোগ দেওয়া হয়ে গেছে। আর আমরা সেই সময় এসেছি, তো আমাদের ডাক পড়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে কিসের ডাক পড়েছে বলছি দাঁড়াও, আগে মন্দিরটা একটু দেখিয়ে নিই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা এখানে তৈরি করেছে। আর এখানে সমুদ্র মন্থন যে হচ্ছে সেইটাই কিন্তু ওপরে দেখিয়েছে। আর এই দিকে রয়েছে কৃষ্ণরূপী জগন্নাথ, মানে অপরূপ একখানা দৃশ্য। মানে সত্যি কথা বলতে এত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করেছে। আর সমস্ত কিছু মানে কি বলবো, সিংহদ্বার একটা তো দুটো একটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে সমস্ত কিছু তুলে ধরেছে, চৈতন্যদেব, জগন্নাথ, তারপরে হচ্ছে নারায়ণ আছে, লক্ষ্মী আছে, এদিকে হচ্ছে রয়েছে কিন্তু তোমার কৃষ্ণ। মানে সমস্ত কিছু দেখলে আসলেই দেখতে পারবে যে সুন্দরভাবে কিন্তু দেওয়ালের গায়ে সব কিছু মানে সুন্দরভাবে তুলে ধরেছে। আর হচ্ছে গিয়ে এখানে আমি যখন এসেছি তখন তো দেখলাম যে মন্দিরটা বন্ধ, মানে কি বলতো, ভোগ দিয়ে বিশ্রামে রেখেছে। তো আমি ভাবলাম চলো চারদিকটা একটু ঘুরে দেখি। তার মধ্যে আমাদের কাছে ডাক পড়লো যে এখানে হচ্ছে গিয়ে একটুখানি ভোগ খাওয়ার জন্যে কারা কারা বাকি আছে। তো ভাবতে পারছো, ভোগ, আর হচ্ছে গিয়ে তাও আবার জগন্নাথ দেবের। তো যাই হোক, সে যে ভোগ যারই ভোগ হোক না কেন, তো মন্দিরে এসে ভোগ পাওয়াটা কিন্তু খুব একটা মানে ভাগ্যের ব্যাপার। আর এখানে দেখো চতুর্দিকে অনেক কিছু রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। তো মন্দিরটা কোথায় আছে আমি একটুখানি বলে দিই। মন্দিরটা হচ্ছে শাহপুরজি, যেখানে আমি এসেছিলাম আজকে আমার একটা কাজে। সেই কাজটা কিসের জন্য সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। আর কেউ যদি আসতে চাও, অবশ্যই শাহপুরজি নেমে ওখান থেকে যদি হচ্ছে গিয়ে অটোকে বলো যে কারিগরি ভবনের পাশে জগন্নাথ মন্দির আছে, সেই জায়গায় সবাই কিন্তু নিয়ে যাবে। তো আমরা চলেছি এখন ভোগের উদ্দেশ্যে। ভোগ হচ্ছে গিয়ে এখানে খাওয়া হবে, তো একটুখানি খেয়ে নেবো আর তারপরে একটুখানি পুজো দেবো। তো পুজো দেওয়ার জন্য যারা যারা সকালে আসবে তাদের কিন্তু সকলেই পুজো খুব সুন্দরভাবে নিজের নামগোত্র দিয়ে পুজো করতে পারবে। তার কারণ আমি কিন্তু পুজো করেছি, তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি। আর এখানে এত সুন্দরভাবে মানে কি বলবো, ছবিগুলো করেছে না দেওয়ালের মধ্যে, এত সুন্দর যে আর বলার কথা নেই। তো যাই হোক, ওই মন্দিরটা বন্ধ ছিল বলে জগন্নাথ মন্দিরটা সামনে রয়েছে হাজরা কালীবাড়ি। তো এই মন্দিরও নাকি খুব জাগ্রত। আর খুব সুন্দরভাবে আমি কিন্তু এটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন দুপুরের সময় ভগবানকে কতটুকু দেখাতে পারবো আমি জানি না, তাও দেখো এখানে রয়েছে মহাদেব আর হচ্ছে গিয়ে পার্বতী। তো তারা রয়েছে মাঝখানে, আর বাম দিকে রয়েছে শিব মানে দেবাদিদেব মহাদেব, আর হচ্ছে ডান দিকে রয়েছে আমাদের এখানে হাজরা কালীবাড়ির মা কালী। তো উনি নাকি খুব জাগ্রত। ভগবানের কাছে চাইবো যারা যারা আমার এই ব্লগটা দেখছে তাদের সবার জন্য খুব মঙ্গল হয়, সবাই যেন খুব ভালো থাকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে এখন পুজো দেওয়ার জন্য প্রসাদ আনতে, আর আমি রয়েছি এখন এইখানে। তো আমি এখন রয়েছি হাজরা কালীবাড়িতে। দেখো এটা কিন্তু মন্দিরের বাইরে আমি বসে আছি। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে মানে একটু সন্দেশ কিনতে, তার কারণ হচ্ছে 3টের সময় জগন্নাথ মন্দিরটা খুলে গেছে। আর এখন হচ্ছে গিয়ে ওখানে একটু পুজো দেবো মেয়ের নামে। তো এক জায়গায় পুজো দিয়েছি আজকে, না সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু একটা দিকে মেয়েটাকে আমি খুব মিস করছি, ও যদি কালকে এক্সাম না থাকতো ও আসতে পারতো। তো
যাই হোক, আরও পাশে মন্দির আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি কিন্তু মন্দিরে একটু পুজো দিতে যাব। তো পুজো দিয়ে তারপরে কিন্তু হচ্ছে গিয়ে সবটা ঘুরে দেখাবো, তারপরে হচ্ছে বাড়ি যাবো। তো আবার এসে এখানে আবার ভোগ পেয়েছি, মানে বুঝতে পারছো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে আমার, যে যে কটা মন্দিরে গেছি সব কটা মন্দিরে গিয়ে ভোগ পেয়েছি, খুব ভালো লাগছে। মেয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে হাজরা কালীবাড়ির, যে হাজরা কালীবাড়ি আছে সেটার মা। তো এখানে আমার মনে হচ্ছে আমি দূর থেকে দেখেছি, তো এটা কি শ্মশান কালী নাকি আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। তো মন্দির এদিকে ওপেন হয়ে গেছে, 3টের সময় এখানে মন্দিরটা আবার ওপেন হয়। আমি পুজো এখানে দিচ্ছি, আর আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আজকে শুধু স্যান্ডউইচ খেয়েছিলাম, তাও কিন্তু ভেজ। তো সেই কারণে আমি কিন্তু পুজো দিতে পারছি। অবশ্যই কিন্তু চাইলে কেউ ডালা দিয়েও পুজো দিতে পারে, এখানে নানা রকম সরঞ্জাম আশেপাশে পাওয়া যায়। আর যদি কেউ মনে করো যে না এসে পুজো দেবে বা বাড়ি থেকে নিয়ে আসবে, সেও কিন্তু করতে পারো। তো চলো মন্দিরের বাম পাশে ডান পাশে কী কী আছে সবটাই সুন্দর করে দেখাবো। আর আমি এখন বসে পড়েছি একটুখানি মন্দিরের মধ্যে, বুঝতেই পারছো মন্দিরে আসলে মন প্রাণ সব কিছুই তো শান্ত হয়ে যায়। তো বেশ ভালো লাগছে মন্দিরটা, কি বলবো। সবাই কিন্তু একদম অল্প খরচে এখানে চলে আসতে পারো। আজকে আমি তোমাদের জন্য এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর হচ্ছে গিয়ে দেখো বাম পাশে এখানে রয়েছে কিন্তু বজরংবলী, আর ডান পাশে রয়েছে রাম লক্ষ্মণ সীতা। তো সত্যি মন্দিরটা এত সুন্দর, মানে এত সুসজ্জিতভাবে সাজিয়েছে। আর রাত্রেবেলা দেখলে এই যে ডেকোরেশন যখন হয় তখন মনে হয় আমার খুব সুন্দর লাগে, কেন চতুর্দিকে লাইট যখন জ্বলবে তখন তো খুব ভালোই লাগবে। তো যাই হোক, আজকে তো আর দেখাতে পারলাম না, যেদিন আবার অন্যদিন আসবো মেয়েকে নিয়ে তখন তোমাদেরকে সকলকে আমি কিন্তু ভালোভাবে সুন্দরভাবে দেখাবো। তো অবশ্যই কিন্তু সকলে ভিডিওটা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে কিন্তু অনেক মন্দির দর্শন করিয়ে দিলাম আমার একটা ভিডিওতে তোমাদেরকে। মানে সত্যি কথা বলতে আমি নিজেও যেমন দর্শন করে আমার মনে হচ্ছে আজকে আমার দিনটা এত ভালো যে কি বলবো। কিন্তু বাবু আসেনি বলে খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে বলো, এক্সাম চললে সে তো আর আসতে পারবে না। তো সেই কারণে আমার যদিও কাজ ছিল সেই কারণেই আসা। তো দেখেছো তো সুন্দরভাবে ঝাড়বাতি, মানে এইটা যখন রাত্রে জ্বলবে তখন কত সুন্দর অপরূপ দৃশ্য হবে, সেইটা ভাবলেই মনটা কেমন যেন মানে একটা অন্যরকম লাগছে, অনুভূতি হচ্ছে। তো মন্দির চত্বরটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা বলি, কেউ যদি এখানে মানে ডোনেশন দিতে চায় সে অবশ্যই কিন্তু ডোনেশন দিতে পারে। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি জগন্নাথ টেম্পল। তো পুরীর মন্দিরের মতন একদম সুন্দর হয়েছে। আর চতুর্দিকে দেওয়ালের মতো দেখো রাম সীতা, মানে রামায়ণ, তারপরে মহাভারতের শ্রীকৃষ্ণ যে যুদ্ধক্ষেত্র, তারপরে জগন্নাথ, মানে সুন্দরভাবে কিন্তু একটা এত সুন্দর পরিবেশ যে এখান থেকে যেতে মনই চাইছে না, খুব ভালো লাগছে। তো পুজো করে ফেলেছি। আর হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত জায়গায় গিয়ে মানে প্রসাদ পেয়েছি, এটা না খুব ভাগ্যের ব্যাপার একটা, জানো তো, মানে খুব ভালো লাগছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই। তো মন্দির দর্শন করে ফেলেছি, আর এখন হচ্ছে গিয়ে আমাদের বেরানোর পালা। তো মেয়ে ফোন করেছে, আমি ফোনটা ধরতেই এগিয়ে যাচ্ছি। তো এবার তো এখানে আরেকটা মন্দির দেখো, খুব সুন্দর একটা মন্দির, ওপরে মা লক্ষ্মী নারায়ণের পা সুন্দরভাবে পায়ের কাছে বসে আছে। তো মন্দিরের ভেতরে রয়েছে হচ্ছে গিয়ে শ্রী রাধিকা আর হচ্ছে কৃষ্ণ। তো চলো দেখতে থাকো, আর আমি বাড়ি যাই। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, আর 2-4টে শর্টসও বানিয়ে ফেলেছি হ্যাঙ্গিং।